সুন্দরবনে আগত পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বন সংলগ্ন খালপাড়ে গোলপাতা আর কাঠবাঁশ দিয়ে তৈরি নান্দনিক রিসোর্টগুলো। ম্যানগ্রোভ সুন্দরবনে এসে রাত্রিযাপনের জন্য একসময় ভোগান্তিতে পড়তে হতো পর্যটকদের। এই রিসোর্টগুলো দূর করেছে পর্যটকদের ভোগান্তি আর তৈরি হচ্ছে কর্মসংস্থান, ফলে বিকশিত হচ্ছে বাংলাদেশের পর্যটন খাত। গোলপাতা আর কাঠবাঁশ দিয়ে সুন্দরবনের নদীর পাশে তৈরি করা হয়েছে অনেকগুলো রিসোর্ট। যান্ত্রিক জীবনের জটিলতা এড়িয়ে নীরব নিস্তব্ধ পরিবেশে আভিজাত্যের সাথে এই রিসোর্টগুলোতে রাত্রি যাপন করতে সুন্দরবনে বাড়ছে পর্যটকদের আগমন। এসব রিসোর্টের চমৎকার লাউঞ্জ আর ওপেন ডাইনিং প্লেসে বসে সেরে নিতে পারছেন ন্যাচারাল মেডিটেশন। প্রত্যেকটি রুমের নান্দনিক পরিবেশ ও রয়েছে আলাদা আলাদা বারান্দা। শুয়ে বসে দেখা যায় সুন্দরবনের নদীর জোয়ার ভাটার অদ্ভুত সৌন্দর্য। সুন্দরবনে আসা পর্যটকদের কাছে আকাশচুম্বী জনপ্রিয় এই ফরেস্ট ইকো রিসোর্টগুলো। বন জঙ্গলের মাঝখানে থাকার এটা যে অনুভূতি, সেটা আগে ছিল না, বাট এখন যে রিসর্টগুলো হয়েছে হওয়ার পর থেকে আমরা এই যে নাইট স্টে করার একটা সুযোগ পাচ্ছি। এখন এই রিসোর্টগুলো হওয়াতে আমাদের অনেক সুবিধাই হয়েছে, বরং সুন্দরবনও দেখতে পাচ্ছি, সাথে একটা ভালো একটা এনভায়রনমেন্ট পাচ্ছি। ফেসবুকের মাধ্যমে দেখতে পেলেন যে সুন্দরী ইকো রিসোর্ট খুব ঝাঁকজমক এবং পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো। ফার্স্টে একদিনের চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু তার ব্যবহারের ইয়াতে আমরা প্রায় 2 রাত 3 দিনের মতো প্ল্যান করছি। সুন্দরবনের ডাংমারি খালের গাগরামারি ফরেস্ট ক্যাম্পের অপর প্রান্তে নদীর পাশে পরিত্যক্ত ভূমিগুলোতে তৈরি হয়েছে 13টি ফরেস্ট রিসোর্ট। এসব রিসোর্টগুলো দেশের পর্যটন খাত সমৃদ্ধ করবে, হবে কর্মসংস্থান। দেশি বিদেশি পর্যটকদের আগমনে বাড়বে রাজস্ব আয়, এমনটা প্রত্যাশা এই খাত সংশ্লিষ্টদের। এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন, এটা ব্যবসায়িক তো অবশ্যই একটা উদ্দেশ্য থাকবেই। এর পাশাপাশি হচ্ছে দেশের পর্যটন ক্ষেত্রকে সমৃদ্ধ করা। এরপরে হচ্ছে সাথে সাথে এখানকার যে লোকাল কমিউনিটি আছে, লোকাল কমিউনিটিকে আরো একটু 2 ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। বন সংলগ্ন অনুন্নত এলাকায় রিসোর্ট তৈরি হওয়ায় সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। এর ফলে বনকেন্দ্রিক অবৈধ কর্মকাণ্ড কমে আসবে বলে প্রত্যাশা গাগরামারি ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তার। এখানে যাতে সুন্দরবনের ক্ষতি না হয়, এখানে আশেপাশের মানুষের যাতে আর্থিক সামাজিক উন্নয়ন হয়, তারা যাতে এই রিসোর্টগুলোর ইনকাম সোর্স একটা করে দিতে পারে, বনের উপর নির্ভরশীল না হয়, সেই ক্ষেত্রে তাদের এই রিসোর্টগুলোকে করা হয়েছে। তো সেই প্রেক্ষিতে এলাকার কিছু ছেলে এখানে একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, যার ফলে মনে হয় যে বনের একটু চাপ কমেছে। দেশের পর্যটন খাত বিকশিত করতে নানা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। সরকারের এসব উদ্যোগ কার্যকর করতে ব্যক্তি উদ্যোগে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গড়ে তোলা গেলে সুন্দরবনকে ঘিরে আরও বেশি দেশি বিদেশি পর্যটক আকৃষ্ট হবে বলে প্রত্যাশা এই খাত সংশ্লিষ্টদের। জিহাদ রাহাত, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।